হাজার অপরাধী সন্তান মায়ের টাকা চুরি করছে, হাতের চুড়ি চুরি করছে, গলার গয়না চুরি করছে, কাপড় চোপড় চুরি করছে, ঘরে ভাঙচুর করছে, নেশা করে, অসভ্য ছেলে, যত রকমের অপরাধ সব করলো। সেই ছেলে যদি রাত গভীরে মায়ের রুমের বাইরে এসে পাশ দিয়ে জানালার কাছে এসে বলে, মা আমি আব্দুর রহমান, আজকে সারাদিন খাবার খাই নাই, আমাকে দুশমনরা অনেক হামলা করছে, মারছে, আমি রক্তাক্ত হয়ে গেছি, কাঁদো কাঁদো কণ্ঠে যদি বলে, মা আমি ক্ষুধায় আমার জিহ্বাটা বের হয়ে যেতেছে, মা এক মুঠ ভাত দেন, এবার সারা জীবনের মায়ের কষ্ট নিয়ে মায়ের শুয়ে থাকতে পারবেন? কি মুশকিল! মা অস্থির হয়ে যাবেন, কিভাবে এক মুঠ ভাত ওই ছেলেটার মুখে দেওয়া যায়? কোথায় গেল রাগ গোসা, কোথায় গেল মান অভিমান, কোথায় গেল হাত চুরি, চুরি চুরি, কোথায় গেল ঘরের সামান চুরি, টাকা চুরি? সবকিছুর ঊর্ধ্বে মা এক লোকমা ভাত নিয়ে যাবেন। সারা পৃথিবীর মায়ের বুকে আদর দেনেওয়ালা আল্লাহ, তার সামনে বান্দা হাজার ভুল বিচ্যুতি করলো, যদি একটু বলতে পারে, আল্লাহ আমার তো আপনি ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ আমি তো ক্ষুধার্ত, রহমতের ক্ষুধার্ত, আল্লাহ আপনি এক লোকমা রহমত দিবেন আমাকে, আমি একটু পার পেয়ে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا ابن عمر كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পড়লাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের সকলকে আল্লাহ পাক দ্বীনের সহি বুঝ দান করেন, দ্বীনের উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাককে রাজি খুশি করার তৌফিক দান করেন। কোন রাজা, কোন বাদশাহ, কোন ধনী মানুষ তার কাছে গেলে হাত পাতলে 10টা টাকাও দিবে না। গরিব মানুষ এমনটা মনে করে না। যদি যেতে পারি, যদি সে পর্যন্ত পৌঁছতে পারি, তার কাছে চাইতে পারি, কিছু না কিছু দিবে। আশপাশের লোকেরা, তার নেতাকর্মীরা, গেটের দারোয়ান হয়তো আমাকে তাড়াইতে পারে, কিন্তু আমি যদি তার কাছে যেতে পারি, আমার দুঃখের কথা বলতে পারি, আমার বিশ্বাস সে আমাকে কিছু দিবে। বাদশার কাছে গিয়ে যদি সরাসরি বলতে পারি, আমাকে খালি হাতে ফেরাবেন না, আমি যেই হই। সকল বাদশার বাদশাহ আল্লাহ, তার কাছে বলতে গেলে কোনো দারোয়ান, কোনো নেতাকর্মী, কোনো মিডিয়া নাই। বান্দা বললে তিনি সরাসরি সেটা শুনেন। এবং যেই বান্দা এই আকীদা করে, এই বিশ্বাস রাখে, আমার আল্লাহ আমাকে দিবেন, আমি আল্লাহকে বলছি অবশ্যই আমার আল্লাহ দিবেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, এইরকম বান্দাকে আমি দিয়েই দিই। আমার বান্দা বড় আশা করে চাইছে। সন্তান যখন বাবাকে বলে আমার জন্য চকলেট আনবা, দাদাকে বলে, বাবা দাদা যদি
এ কথা মনে করেন, সে তো নিশ্চিত বসে আছে আমি চকলেট নিবই, আমার কাছে সে বলছে আর আমি নিব না, এই ধারণাও সে করবে না। সে নিশ্চিত অপেক্ষায় আছে আমি গেলেই সে চকলেট পাবে। তো বাবা দাদা না নিতে লজ্জা পান, শরম পান, আমি কেমনে না নিয়ে যাই। সে তো অপেক্ষায় বসে আছে, আমার প্রতি একটা বড় ধারণা নিয়ে বসে আছে। সেই ধারণার কারণে মা বাবা দেন। আর যদি মনে হয় না না নিলে অসুবিধা নাই, সে এরকমটা অপেক্ষায় নাই, সেও জানে নিতেও পারি নাও নিতে পারি, তখন নিজের উপর এমনটা দায়িত্ব মনে করে না। ঠিক আছে, নিলে নিলাম, না নিলে না নিলাম। সে জানে হয়তো নিব অথবা নাও নিতে পারি। বিপরীত যদি মনে হয় একদম নিশ্চিত গেলেই সে আমার পকেটে হাত দিবে, গেলেই সে আমার কাছে চাইবে, সেই বাবা সেই অভিভাবক যে কোনোভাবে ওই চকলেট তার পছন্দের বস্তুটা নিয়ে আসেন ওই বাচ্চার আবদারের রক্ষার জন্য। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, যেই বান্দা আমার কাছে এইরকম আশা করে বসেই থাকে আমি আল্লাহ তাকে দিয়েই দিই। আমার বান্দা নিশ্চিত আমি দিব, আমি কেমনে তাকে না দেই। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা। নবীজি আমাদেরকে শিখাইছেন দোয়া করো এমন ভাবে যে দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, এই ইয়াকিনের সাথে দোয়া করো। না আমার আল্লাহ যা চাইলাম আজকে দিয়ে দিবেন, আল্লাহর কাছে বলছি মাইন নেই, এটা আর মাইর যাবে না, বলে ফেলছি, যেহেতু বলতে পারছি আল্লাহর কাছে আমি মাইর যাবে না, আমার চাওয়া আল্লাহ দিবেনই দিবেন, এই রকম ইয়াকিন যখন থাকে আল্লাহ পাক বান্দাকে সেই নেয়ামত দান করিয়ে দেন। সেটা যদি ক্ষতির হয় তাহলে আল্লাহ দেন না, যে তুমি চাইলে তোমার ভালোর জন্য, না দেওয়াই তোমার ভালো, ঠিক না? যখন দেখেন যে বান্দা তো না বুঝে চায়, সুতরাং তার কল্যাণ কিসে আমি সেটা দিব, বাকি রইল ছোট্ট শিশু হাঁপুড় কাটে। আগের যুগে যখন চেরাগ ছিল গ্রামে, বাতি কুপি বাতি ছিল, ওই বাচ্চারা আগুন ধরতে চাইতো, হাঁপুড় কেটে আগুনের কাছে যায়। সে চেরাগটা কপিটা যখন সরানো হয় বাচ্চা কান্নাকাটি করে, এত সুন্দর একটা জিনিস আমি ধরতে চাইলাম আমাকে ধরতে দিল না, খুব কান্নাকাটি করে। সে মনে করে এত সুন্দর জিনিস কি সমস্যা ছিল ধরলে, তার জ্ঞান এইটুকুনি। কিন্তু অভিভাবক জানেন এটা ধরলে তুমি পড়ে যাবে, তোমার ক্ষতি হবে। এখন কান্নাকাটি করে কি করবে, শেষে তার হাতে একটা ফুল দেয়, একটা ঝুনঝুনি দেয়, একটা খেলনা দেয়। চাইলো কি, তাকে দেয়া হইল কি, যেটা চাইলো এটা ক্ষতিকর, এর পরিবর্তে নিরাপদ একটা কিছু তার হাতে দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন আমার বান্দারও এরকম কিছু একটা চায়, সে জানে না এটার আগ পর কি, এটার রেজাল্ট কি। তখন আমি আল্লাহ তো জানি, আমি আল্লাহ আমার বান্দার কোনো দোয়া বিফল দেই না, ফেরত দেই না। যত দোয়া করবে আমি সব দোয়া হয়তো যা চাইবে তাই, অথবা এর পরিবর্তে আরো ভালো কোনো একটা কিছু দিয়েই দিই, আমি তাকে ফেরত দেই না। রমজান মাস হলো আল্লাহ পাকের রহমত দেওয়ার মাস। তিনি রহমতের বাজার খুলে বসছেন। শুধু কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না 24 ঘন্টা? মাঝে মাঝে কি আল্লাহ পাক আরামে যান? খেতে যান, নামাজ পড়তে যান, একটু রেস্টে যান? 24 ঘন্টা দরবার খোলা, দেনেওয়ালা প্রস্তুত। मेरे करीम से कतरा गर किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दूर बेबहा दिए हैं। আল্লাহ পাক এত বড় দয়াল, আল্লাহর কাছে কেউ যদি এক ফোঁটা চায় আল্লাহ পাক তাকে কমপক্ষে এক সাগর দান করেন। ঢাকায় আছে শ্যামবাজার, নারায়ণগঞ্জে আছে, সব জায়গায় পাইকারি হাট আছে না? তরকারি বাজারে সর্বনিম্ন কয় কেজি? 1 পাল্লার নিচে নাই। আপনি যতই বলবেন আমাকে আধা কেজি তরকারি দেন, বলবেন না এখানে 1 পাল্লার নিচে বেচা কিনা হয় না, আছে না? আর পাইকারি চাউলের দোকানে
5 কেজি চাল 10 কেজি চাল হবে? 50 কেজির বস্তা ভাই, এর নিচে নাই। কি মুশকিল, আমার দরকার অল্প একটু। সে বলবে এখানের সেল সর্বনিম্ন 50 কেজি, এক বস্তার নিচে নাই। ওই বুজুর্গ বলেন, আমার আল্লাহর কাছে কেউ যদি 1 ফোঁটা চায়, আল্লাহ বলবে আমি 1 সাগরের কম কাউকে দেই না। আসছই যখন, চাইছই যখন, চলো 1 সাগর নিয়ে যাও। দেওয়ার জন্য তিনি কতটা প্রস্তুত, কতটা অপেক্ষা ইন্তজারে আছেন। দেওয়ার জন্য নিজেই পরিবেশ তৈরি করলেন। আরশের ফেরেশতাদেরকে বললেন, রোজার চাঁদ উঠছে, তোমাদের দোয়া দুরুদ জিকির তসবিহ সব বন্ধ। আমার রোজাদার বান্দা বান্দিরা যা বলবে, যত দোয়া করবে, তোমরা শুধু আমিন আমিন বলতে থাকবা। আমি দিতে চাই, তোমাদেরকে শরীক করতে চাই, আমি তো দিবই। ফেরেশতাদের কথার উপর আল্লাহ দেওয়া, আল্লাহ তো দিবেনি। বললেন তোমরাও শরীক হও, আমার বান্দাকে দেওয়ার পক্ষে তোমরাও থাকো। তাহলে দেওয়াটার দাম মর্যাদা বাড়বে, আমার বান্দার চাওয়ার সম্মান বাড়বে। আল্লাহ, বান্দা মুনাজাত করলো, ফেরেশতা আমিন বললো, মুনাজাতের দাম কত? আমি তো দিবই। হযরত ডক্টর আব্দুল হাই সাহেব ভারতের অনেক বড় এক বুজুর্গ ছিলেন। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব, ওনার ভাই রফি উসমানী সাহেব, ওনাদের শায়েখ ছিলেন, পীর ছিলেন। তকি উসমানী সাহেবের পীর, যারা চিনেন তকি উসমানী সাহেব তারা বুঝবেন ওনার পীর তাহলে কেমন। ডাক্তার আব্দুল হাই, ডাক্তার আব্দুল হাই সাহেব ছিলেন আবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর খলিফা। সব সম্পদ ওখান থেকে পাইছেন। উনি বলতেন, বান্দা যখন মুনাজাত করে, 7 আসমানকে আল্লাহ পাক তার হাতের নিচে দিয়ে হাতকে 7 আসমানের উপরে উঠে নিয়ে যান। আল্লাহর কাছে হাত উঠাইলে 7 আসমান তার হাতের নিচে থাকে। এত বড় দরবার, ওই দরবারের ফকিরের দাম কত? আল্লাহর দরবারের ফকির, দরবার যত বড় হয় সেই দরবারের কুত্তারও দাম বেশি, বেশি কিনা? রাস্তার কুকুর আর কারো বাড়ির পালা কুকুর এক দামের? সেটা যদি শিল্পপতির বাড়ির হয়, আরে বাবা, ওনারও কুত্তা দামি কুত্তা, কুকুর যা করার তো করেই। বাবারে, এটা বড় লোকের কুকুর, বড় লোকের কুকুরও বড়। আর যদি কোন মন্ত্রী সাহেবের বাড়ির কুকুর, বাবারে, এটা ফ্রান্স থেকে আনছে, কি করে কুকুর অন্যগুলোর মতোই তো কুকুর। ঠিক কার কুকুর এটা দেখার ব্যাপার। দারোয়ান তো দারোয়ান, দারোয়ান কয় পয়সা বেতন আর কতটুক জীবনের সুবিধা। যদি হয় রাজার বাড়ির দারোয়ান, বাদশার দারোয়ান, এলাকার চেয়ারম্যান সাহেবরা ওনার থেকে দোয়া নেয়, দোয়া নেয় না? দারোয়ান সাহেব থেকে দোয়া নেয় যে আপনি প্রাইম মিনিস্টার, বাদশার, প্রেসিডেন্টের দারোয়ান, একটু দোয়া করবেন, একটু নেক নজর রাখবেন। চেয়ারম্যান সাহেব বলে দারোয়ান রে একটু নেক নজর রাখবেন। এটা কি দারোয়ানির কারণে না বাদশার কারণে? ভাই, তুই দারোয়ান না বাদশার দারোয়ান, ড্রাইভার হলে তো কথাই নেই। মন্ত্রী সাহেবের ড্রাইভার, অন্য ড্রাইভারও ড্রাইভার, একই রাস্তায় গাড়ি চালায়, এক পদ্ধতিতেই চালায়। প্রেসিডেন্টের ড্রাইভার, সবাই বলবে ড্রাইভার না, ছোট্টখাট্ট একজন সচিব, সচিব অঘোষিত একজন মন্ত্রী, সব শুনে বসে বসে। ড্রাইভার সাহেবরা সব শুনে, কারণ ফোনে কথা হয়তো অনেক গাড়ির মধ্যে, পরিবারের কথা, রাজনীতির কথা, সারের মুড মাইন্ড লেনদেন, ড্রাইভার সাহেবরা সব জানে, সব জানে। তো বুঝা গেল কার দরবারের ফকির, কার দরবারের ড্রাইভার, কার দরবারের দারোয়ান। যার দরবার সেই হিসাবে দাম। বান্দা যখন মুনাজাত করে, তাহলে কার দরবারের ফকির? দুনিয়ার দরবার না আল্লাহর দরবার? আল্লাহ এত বড়, তার দরবারের ফকিরও অনেক বড়, এত বড়। কেউ যদি মহল্লা জানতে পারে,
এই লোকটা, এই জওয়ান, এই যুবক, এই মুরব্বী প্রত্যেক ওয়াক্ত নামাজে শুধু আল্লাহর কাছে চায়। যখন যাই হাত একটা পাইতে আছেন, ভিক্ষা করে শুধু। মানুষের অন্তরে তার ইজ্জত কমবে না বাড়বে? ভিক্ষা করতে করতে ইজ্জত বেড়ে যাবে। আর যদি যায় এ শুধু চেয়ারম্যান সাহেবের বাড়িতে গিয়া হাত পাতে, সবাই বলবে ধর কি করে না করে। চেয়ারম্যান সাহেবকে এটা সেটা বুঝায়, কথা বলে আর টাকা নিয়ে খায়। কারণ চেয়ারম্যানও ফকির, ফকিরও ফকির। চেয়ারম্যান ফকির না? ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ধনী কেবল আমি আর সব ফকির। আল্লাহ পাক বলেন ধনী কেবল কে? আর সব কি? সব ফকির। ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির। আনতুম তোমরা, ফুকারা ফকির শব্দের বহুবচন। একটা ফকির হইলে ফকির, এটা আরবি শব্দ, আর অনেকগুলো ফকির হইলে ফুকারা। ওয়াল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা, ধনী কেবল আমি আল্লাহ, তোমরা সব ফকির। হযরত ওয়ালা করাচি এই বয়ান করলে হযরতের এক খলিফা বললেন, ফকিরের তো বাটি থাকে, ভিক্ষার বাটি থাকে না? আল্লাহ যে আমাদেরকে ফকির ঘোষণা দিলেন, আমাদের বাটি কই? হযরত ওয়ালা করাচি মুনাজাতের মতন হাত দুইটা একত্রিত করে বললেন, এই তো বাটি। বাটি আছে না সবার সাথে? ফকিরিও আছে, বাটিও কি? কারণ বাটি যদি আলাদা থাকে, বাটি খুঁজতে খুঁজতে তো জাহাজ ডুবে যাবে, আগুনে জ্বলে যাবে। আল্লাহ বাটি সাথে দিয়ে দিলেন, বললেন বাটি তোর সাথে আছে, আমার দরবার খোলা আছে, আমি রেডি, আর তোর হাতও রেডি। কোন বাড়িতে ভিক্ষুক গেছে ভিক্ষা করতে, সে বেচারা দেয়নি। গোসা করে ফকির বলতেছে, পায়ে গাদা লঙ্গে নিস আর দে খোদা তঙ্গে নিস। ফকিরের পাও ভাঙ্গা না, আল্লাহ জমিনও ছোট না, তুমি দিলে দিবা, না দিলে নেই। আল্লাহ দুনিয়াও বড় আর আমার পাও ঠিক আছে, আরেক দুয়ারে যাব, কিন্তু আল্লাহর দরবারের ওখান থেকে কি আরেক দিকে যাওয়ার ব্যবস্থা আছে? যে তুমি খোদা, তুমি না দিলে আরেক খোদার কাছে যাই? খোদা তো একজন, পড়েই আছে বান্দা। আল্লাহ আমার তো আর কেউ নেই, আমাকে মাফ করবে এ কথা বলার তো আর কেউ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের চতুর্দিকে তওয়াফ করতেছেন, চোখের পানি দিয়ে ভাষায় কান্না করতেছেন, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা ফাইন তাগফির ফাআনতা আহলুল লিযাকা ওয়া ইন তাতরুদ ফামান ইয়াগফির সিওয়াকা। আল্লাহ আপনার গুনাহগার আলী তো আপনার দরবারে আসছে। হযরত আলীর মতন ব্যক্তি বলেন, আপনার গুনাহগার আলী। আমরা হইলাম হাজী সাদ্দাম হোসেন, ঠিক না? নাম কি? হাজী সাদ্দাম হোসেন। আপনার নাম কি? মুফতি সাদ্দাম হোসেন। আপনার নাম কি? আমার নাম হাফেজ সাদ্দাম হোসেন। নিজের ফুটানি নিজে করা যায়? নিজের সুনাম নিজে করা যায়? নিজের প্রশংসা নিজে করা যায়? এগুলো প্রশংসা না? আমি হাজী ওমক, আমি হাফেজ ওমক, আমি মুফতি ওমক, এগুলো কি নিজের প্রশংসা না? কমপক্ষে এইটুকুন বুঝেন, নিজের নামে সাহেব লাগানো যায়? আপনি কে? আমি সাদ্দাম সাহেব। আপনার নাম কি? আব্দুর রহমান সাহেব। সবাই অবাক হবে না? বা নিজের নিজে সাহেব করে। নাম কি? আব্দুর রহমান সাহেব। আপনার নাম? আমি আব্দুল্লাহ সাহেব। আমাদেরকে কেউ যখন আমাদের নাম জিজ্ঞাসা করে, আমরা কি সাথে সাহেব বলি? কেউ যদি বলে সেটা তার, মানুষ বলবে ইমাম সাহেব, খতিব সাহেব, ঠিক না? হুজুর সাহেব, হাজী সাহেব, কিন্তু নিজেরটা নিজে বলা যাবে না। হযরত আলী বলতেছেন, গুনাহগার আলী আসছে আপনার কাছে। আলী সাহেব আসছেন না গুনাহগার আলী? আমরা বললে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আলী সাহেব আসছেন, আলী সাহেব হজে আসছেন। আর হযরত আলী বলতেছেন, আব্দুকাল আসি,
আপনার গুনাহগার গোলাম আলী, পাপিষ্ট গোলাম আলী আপনার দরবারে চলে আসছে। কাবা শরীফ আপনার দরবারেই চলে আসছে। মুকিররান বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা, জীবনের সব ভুল বিচ্যুতির স্বীকারোক্তি দিচ্ছি, আমি পাপিষ্ট, আমি স্বীকার করতেছি, কিন্তু হে আল্লাহ আপনাকে ডাকতেছি। ফাইন তাগফির, আপনি যদি বলেন আলী মাফ করে দিলাম, ফাআনতা আহলুল লিযাকা, এটা আপনারই শান, আপনি বলতে পারেন। পৃথিবীতে কেউ নাই এ কথা বলা, যা তোকে মাফ করে দিলাম। পারবে কেউ? আমাদেরকে বলতে পারবে আপনাকে মাফ করে দিলাম, আপনার গুনাহ মাফ? এই কথা বলার অধিকার কার আছে? শুধু এক আল্লাহ। হযরত আলী বলেন, আপনি যদি বলেন আলী মাফ, এটা আপনিই পারবেন। ওয়া ইন তাতরুদ, আপনি যদি ভাগায় দেন, হটায় দেন, তাড়ায় দেন, ফামান ইয়াগফির সিওয়াকা, এই দুনিয়াতে আপনি ছাড়া আমারে মাফ করার কেউ নাই। আমাদের শেখ হযরত ওয়ালা ঢালকানগর তিনি বলতেন, হযরতের ওস্তাদ, তা আমাদের দাদা ওস্তাদ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি নাকি মুনাজাতে বলতেন আঞ্চলিক ভাষায়, আল্লাহ আমনে ছাড়া মুহাম্মদুল্লাহর কেউ নাই। আল্লাহ আমনে ছাড়া মুহাম্মদুল্লাহর কেউ নাই। বললো এমন ভাবে বলতেন, এই দৃশ্য যারা দেখতো কলিজা ফাইটে যেত, কেমনে বলে আল্লাহ রে, আল্লাহ আমনে ছাড়া মুহাম্মদুল্লাহর কেউ নাই। ভাই আমাদেরও তো কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ আছেন আমাদের? ভালো করে যদি বলা যায় আমনে ছাড়া কেউ নাই। কোন মানুষ যদি এসে বলে ভাই আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, মায় লাগে না তার? আরে ঘরও নাই, বাড়িও নেই, আমনে ছাড়া আমার কেউ নেই। বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই, রব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ তাহলে তো আমার অনেক দায়িত্ব আমার বান্দার, আমি ছাড়া আর তার কেউ নেই। এক বুজুর্গ ইবাদত বন্দেগী করেন, তাহাজ্জুদ পড়েন। একদিন কাবা শরীফের সামনে তওয়াফ করতেছেন, খাদেম তাকে বললেন, হুজুর শুনলেন কি? আপনাকে বলা হচ্ছে আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, তোর কোনো ইবাদত কবুল না। বুজুর্গ তাকে বললেন, বাচ্চা তুমি কখন শুনলাম? এই মাত্র শুনলাম। তিনি বলেন, আমি 70 বছর তাহাজ্জুদ পড়ি, প্রতিদিন রাতে উঠলে এই আওয়াজটা আমি শুনি, প্রতিদিন রাতে উঠলেই শুনি, আমারে বলে তোর ইবাদত কবুল না, তোর কোনো ইবাদত কবুল না। খাদেম বলল, তাহলে ইবাদত করে লাভ কি? কবুল যদি নাই হয়? ওই বুজুর্গ বললেন যে বাবা রে, আর আরেকজন আল্লাহ তো নাই, আরেকটা খোদা তো আমার নাই যে দ্বিতীয় দরবারে গিয়ে দেখব, এই দরবারে কবুল হয় না, দেখি দ্বিতীয় দরবারে একটু চেষ্টা করি। দরবার তো একটাই, কবুল করবেন কি করবেন না এটা মালিকের কাজ, দুয়ারে পড়ে থাকা এটা আমার কাজ, আমার তো আর দুয়ার নাই, আমি এখানেই পড়ে থাকবো। গায়েব থেকে হঠাৎ আওয়াজ আসছে, কবুল আছে গারচে হুনার নিস্তি কি জুজমা পানাহে দিগার নিস্তি, কবুল না করলেও এই দুয়ারেই পড়ে থাকবি, কোথাও যাবি না, আর তোর কোনো আর দুয়ার নাই। এই কথা তো আমার পছন্দ লাগছে বান্দা, এইরকম কথা বললি তুই, চল এই কথার উসিলায় সারা জীবনের সব ইবাদত কবুল করে নিলাম। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, এই বিপদ থেকে উদ্ধারের কেউ নাই। একবার না 1000 বার বলা, আল্লাহ আমাকে মাফ করার আর কেউ নাই, আল্লাহ দয়া করে আপনি মাফ করেন। হাদিসে পাকে আছে, যুন্নু বিল মুমিনিনা খায়রা, যে কোনো মুমিন সম্পর্কে সুধারণা রাখো। সুধারণা রাখা ফরজ, মুসলমানের প্রতি সুধারণা রাখা কি ফরজ? তাহলে সাধারণ মুসলমানের প্রতি সুধারণা ফরজ, একজন আলেমের প্রতি সুধারণা কি ছোট ফরজ না আরো বড় ফরজ? হুজুর মসজিদে আসলেন না, সুধারণা কি করব? কোনো অসুবিধা আছে? হয়তো বাসায় নামাজ পড়ছেন। আল্লাহ পাক এই যে ধারণা করলাম,
ওই হুজুর নামাজ পড়লেন কি পড়লেন না আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, তুই জানোস নামাজ পড়ছি কিনা? মনে মনে যে বললি হ্যাঁ হয়তো উনি বাসায় নামাজ পড়ছেন, আচ্ছা অমুক হাজী সাহেব আজকে আসলো না, আচ্ছা হইতে পারে অন্য কোনো মসজিদে গেছেন, বাহিরে গেছেন, বা কোথাও নামাজ পড়ে নিছেন। একটা সুধারণা করলাম, এটা কি বাস্তব না অবাস্তব আল্লাহ পাক কিচ্ছু জিজ্ঞাসা করবেন না, সুধারণার পুরস্কার দিয়ে দিবেন, না পুরস্কার নিয়ে যাও। তাহলে একজন মুসলমানের প্রতি সুধারণা, তাহলে একজন আলেমের প্রতিও কি নবী রাসূলের প্রতি আল্লাহর প্রতি সুধারণা হবে কিনা? কি না, কোনো না কোনো উসিলায় আল্লাহ মাফ করিয়ে দিবেন, এইরকম ধারণা রাখা। কোন না কোনো বাহানা দিয়ে, উসিলা দিয়ে, আইনের প্যাচ দিয়ে আটকায় দিবেন, আমাকে আটকায় দিবেন, অমুককে আটকায় দিবেন, কোন না কোনো আইনে, কোন না কোনো ধারায় আটকাইয়েই তাকে শাস্তি দিবেন। এক, কোন না কোনো ধারায় তাকে মাফ করেই দিবেন। দুই, তাহলে প্রথমটা হলো কুধারণা, দ্বিতীয়টা হলো সুধারণা। যখন মুমিনের প্রতি, আলেমের প্রতি, নবী রাসূলের প্রতি সুধারণা ফরজ, আল্লাহর ব্যাপারে কি কুধারণা না সুধারণা? সব মুসলমানের জন্য এ আকীদা রাখা, আরে নামাজ পড়ে না, ভুল বিচ্যুতির মধ্যে আছে, কোনো না কোনো উসিলায় আল্লাহ হয়তো মাফ করিয়ে দিবেন। আরেকজনের হিসাব তো আমার কাছে না, আমাদের হাতে তো না। এই যে সুধারণা, আল্লাহ কোনো না কোনো বাহানায় মাফ করিয়ে দিবেন। বেনামাজিদেরকে মাফ করবেন না আল্লাহ? না কি করবেন না? করবেন। তিনি রেডি হয়ে আছেন, আমি মাফ করবো আসো। বেরোজগারকে বললেন আমি মাফ করবো আসো। শিরিকওয়ালা, কুফরিওয়ালাকে বলতেছেন আমি মাফ করবো আসো, আমার রহমতের দুয়ার, ক্ষমার দুয়ার আমি খুলে দিলাম, মাফ চাইলে আমি সব মাফ করে দিব। তিনি মাফ করার জন্য মনে হয় যেন আমরা সাব স্টেশন খুলছি, নিচে ছোট ছোট অফিস আমরাও খুলছি। আল্লাহ কাকে কাকে মাফ করবেন কি করবেন না, এটার একটা প্রাথমিক রিপোর্ট আমাদের থেকে নিবেন। এ বান্দা, হুজুর, ইমাম সাহেব, আপনি তো দ্বীনি বয়ান করেন, কি বলেন মাফ করব? আল্লাহ জিজ্ঞাসা করবেন? ইয়া নাফসি বলতে বলতেই তো সময় শেষ, কে কাকে জিজ্ঞাসা করবে? রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করে মাফ করবেন না। তিনি রহমান, তিনি রহিম, তিনি অল্প একটু চোখের পানি দেখলেই মায়া লেগে যায়। হাজার অপরাধী সন্তান মায়ের টাকা চুরি করছে, হাতের চুড়ি চুরি করছে, গলার গয়না চুরি করছে, কাপড় চোপড় চুরি করছে, ঘরে ভাঙচুর করছে, নেশা করে, অসভ্য ছেলে, যত রকমের অপরাধ সব করল। সেই ছেলে যদি রাত গভীরে মায়ের রুমের বাইরে এসে পাশ দিয়ে জানালার কাছে এসে বলে, মা আমি আব্দুর রহমান, আজকে সারাদিন খাবার খাই নাই, আমাকে দুশমনরা অনেক হামলা করছে, মারছে, আমি রক্তাক্ত হয়ে গেছি, কাঁদো কাঁদো কণ্ঠে যদি বলে, মা আমি ক্ষুধায় আমার জিহ্বাটা বের হয়ে যেতেছে, মা এক মুঠ ভাত দেন, এবার সারা জীবনের মায়ের কষ্ট নিয়ে মায়ের শুয়ে থাকতে পারবেন? কি মুশকিল! মা অস্থির হয়ে যাবেন, কিভাবে এক মুঠ ভাত ওই ছেলেটার মুখে দেওয়া যায়? কোথায় গেল রাগ গোসা, কোথায় গেল মান অভিমান, কোথায় গেল হাত চুরি, চুরি চুরি, কোথায় গেল ঘরের সামান চুরি, টাকা চুরি? সবকিছুর ঊর্ধ্বে মা এক লোকমা ভাত নিয়ে যাবেন। সারা পৃথিবীর মায়ের বুকে আদর দেনেওয়ালা আল্লাহ, তার সামনে বান্দা হাজার ভুল বিচ্যুতি করলো, যদি একটু বলতে পারে, আল্লাহ আমার তো আপনি ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ আমি তো ক্ষুধার্ত, রহমতের ক্ষুধার্ত, আল্লাহ আপনি এক লোকমা রহমত দিবেন আমাকে, আমি একটু পার পেয়ে যাই। তিনি বলেন আর রহমান আর রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের বিচার তো আমার হাতে, আমি রহমান, আমি রহিম। সূরা ফাতিহা আছে না, আগে কি আর রহমান আর রহিম, তারপরে মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামত দিবসের বিচারপতি আল্লাহ, এটা বলার আগে তিনি বলতেছেন আমি রহমান, আমি রহিম। তার মানে আমার কাছে আসলে আমি রহমতের মাধ্যমে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিব। গতকাল আমাদের শায়েখ শুনাইতেছিলেন, যুদ্ধের ময়দান একজন কাফের মহিলাকে গ্রেফতার করে আনা হইল। কেমন মহিলা? সে নিজের কোলের শিশুকে ঘরে রেখে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কোলের শিশু সন্তানকে বাসায় রেখে যুদ্ধ করতে আসছে মুসলমানের বিরুদ্ধে। এসে সে এখন বন্দী। যেই বাচ্চাকেই দেখে কারো মহিলার কোলে, গিয়েই সে ওটাকে জড়ায় ধরে। আবার ওইদিকে একটাকে দেখলে জড়ায় ধরে। ওই যে তার সন্তান ঘরে রেখে আসছে, সে থাকতে পারতেছে না এখানে। নবীজি বললেন, কি মনে করো তোমরা, এই মহিলা তার সন্তানটাকে আগুনে নিক্ষেপ করতে পারবে? সবাই বলল না, ওরে বাবা, সন্তানের জন্য তার যে টান। বললেন, শুনো, আল্লাহর বান্দাদের প্রতি এর চাইতে আল্লাহর টান মোহাব্বত আরো অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাকের রহমত ডাকতেই থাকেন, বাজ আ বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, গর কাফের ও গব্র বুত পরস্তি বাজ আ, ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। আল্লাহ ডাকতেই থাকেন, ফিরে আয়, ফিরে আয়, ভুল বিচ্যুতি হয়ে গেছে, ফিরে আয়, তওবা ভঙ্গ হয়ে গেছে, ঠিক আছে, ফিরে আয়, মূর্তি পূজা করে ফেলছ, ফিরে আয়, হাজার অন্যায় অনাচার কিছু হয়ে গেছে, ফিরে আয়। আমার দরবার নৈরাশ্যের দরবার না, নিরাশের দরবার না। আমার দুয়ারে আসলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি মাফ করিয়ে দিব। আমার ভাই, এই জন্য রমজান মাস আল্লাহর কাছে চেয়ে চেয়ে নেওয়ার মাস। দিন নাই, রাত নাই, সন্ধ্যা নাই, সকাল নাই, ইফতার নাই, সাহেরি নাই, 24 ঘন্টা যার যা আছে মনে, নিজের জন্য, সন্তানদের জন্য, পরিবার পরিজনের জন্য, দেশের জন্য, মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য, কবরের জন্য, জান্নাতের জন্য, আমার পরে আমার সন্তানদের জন্য দোয়া। আল্লাহ সন্তানদেরও তো পরে আরো জীবন আছে, তাদেরও তো সাংসারিক জীবন আছে, তাদেরও তো কর্মজীবন আছে, তাদেরও তো জীবনটা আল্লাহ আপনি হায়াত দিলে সেখানে আমি তো থাকবো না, কার কাছে থাকবে, কার সঙ্গে চলবে? আজকে আমি ধরে ধরে রাখি, সেদিন তো ধরার লোক নাই, তাকে শাসন করার কেউ নাই। সেই দিনের জন্য দোয়া। আল্লাহ আমার সন্তানের সন্তান হবে, তারা কি হবে বলে রাখা। আল্লাহ আমার বংশে যেন একটা বেঈমানও না আসে। আল্লাহ যত সন্তান দিবেন আপনি, সন্তানের সন্তান, এই বংশ কিয়ামত পর্যন্ত যেন ইমানদার থাকে, আপনাকে মাননেওয়ালা থাকে, নামাজি থাকে, হক তরিকার উপর থাকে, কোনো গোমরা দুষ্টদের হাতে না পড়ে। দোয়া তো অল্প না, অনেক দোয়া, অনেক দোয়া, অনেক কথা। এই জন্য রমজান শরীফ বেশি বেশি আল্লাহ পাকের নিকট দোয়া করায়, নিজেদের জন্য এবং যা বললাম সবকিছুর জন্য মঞ্জুর করানোর চেষ্টা করা করবো ইনশাআল্লাহ। মুনাজাতের আদব, আল্লাহর কাছে চাওয়ার নিয়ম, আল্লাহ পাকের তারিফ করা, হামদ। 30 পারা কোরআন আল্লাহ পাক শুরু করছেন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে তিনি আলহামদুলিল্লাহ কতটা পছন্দ করেন, হাদিসে পাকে আছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন বান্দার আমল ওজন করা হবে যেই পাল্লা দিয়ে, যে সম্পর্কে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন পাল্লাটা কত বড়। নবীজি বললেন, এক পাল্লার মধ্যে 7 আসমান জমিন রেখে দিলে ওটার ভিতরে জায়গা হয়ে যাবে। একটা পাল্লা এত বড়। নবীজি বলেন, একবার আলহামদুলিল্লাহ বললে ওই নেকি গুনাহ মাপার পাল্লাটাকে নেকি দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দিবেন। একবার আলহামদুলিল্লাহ। তাহলে মুনাজাতের শুরুতে বলা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারবো না ইনশাআল্লাহ? দ্বিতীয় কাজ দুরূদ শরীফ পড়া। হযরত থানবী বলতেন, দুরূদ ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। এমন এক আমল দুরূদ শরীফ
আল্লাহ পাক এই আমল সবসময় কবুল করেন? দুরূদ সবসময় কি কবুল? আল্লাহ ফেরত দেন না, এত পছন্দের। সারা পৃথিবীতে ফেরেশতা নিয়োগ দিয়ে রাখছেন, কেউ কোথাও দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা দুরূদ শরীফটা নিয়ে আসবা, এসে আমার নবীকে শুনায় দিবা। আমি তো জানি, আল্লাহ তো জানেন দুরূদ শরীফ পড়ছে। আল্লাহ বলেন আমার নবীর কাছে বলবা, আসি আপনার জন্য আপনার উম্মত দুরূদ শরীফ পাঠাইছে। তখন আমার নবী বলবেন, আল্লাহর বান্দারা, আমার উম্মতরা আমাকে এভাবে স্মরণ করে? আমি নাই দুনিয়ায়, আমি রওজার ভিতরে, আমার উম্মত সারা পৃথিবীতে আমাকে এভাবে স্মরণ করে। খুশির চোটে নবী বলেন, একবার আমার উপর দুরূদ পড়লে 10 বার আল্লাহ পাক দুরূদ ওয়ালার উপর রহমত নাজিল করবেন। একবার দুরূদ শরীফ পড়লাম, রহমত নাজিল হবে কয়বার? 10 বার। আরেক হাদিসে আছে 10টি রহমত, অথবা 10 বার রহমত। মুনাজাতের শুরুতে আলহামদুলিল্লাহ, তারপরে কি দুরূদ শরীফ। এইবার মধ্যখানে হাত উঠানো নিজের বুক বরাবর, উপরে না উঠে, ঠিক আছে? এই বরাবর হাত উঠে নিজের যত কথা, আল্লাহ বাংলাও বুঝেন, উর্দু বুঝেন, আরবি বুঝেন, শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বিশাল মুনাজাত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা কোরআন শরীফের অংশ। আল্লাহ বললেন, বান্দারা আমার কাছে এই ভাষায় চাও, কয়টা চাইবা, কয়টা ছুটে যাবে? আমার কাছে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ায়ও হাসানা দেন, আখিরাতেও হাসানা দেন। কি যে বলছে সেও জানে না, আমরা জানি সব। কি বলছেন আল্লাহ? হাসানা দেন। দেন হাসানা মানে আল্লাহ সুস্থতার জীবন দেন, লাগবে কিনা? ঋণ মুক্ত জীবন দেন, লাগবে কিনা? রিজিকে বরকত দেন, লাগবে কিনা? আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, লাগবে কিনা? মানুষের মুখে প্রশংসা দেন, লাগবে কিনা? আয় আল্লাহ থাকার জন্য ঘর বাড়ি দেন, লাগবে কিনা? চলার জন্য গাড়ি দেন, লাগবে কিনা? নেককার স্ত্রী আপনার বিবি দেন, লাগবে কিনা? আল্লাহ আপনার রহমত ভরা জীবন দেন, ঈমানের সাথে মৃত্যু দেন, বিনা হিসাবে জান্নাত দেন। এখন তো আমি বলে দিলাম, জিজ্ঞাসা করলে কি সব পয়েন্ট সবাই বলতে পারবে? ছুটে যাবে না? ছুটবে। আল্লাহ বলো আমি জানি ছুটবে, হাসানা তো মনে থাকবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা তো মনে থাকবে। আমারে এইটুকুন বলো, এর ভিতরে যা আছে সব দিয়ে দিই। নামটা বলো, ভিতরে সব বলতে হবে না। ওয়া ফিল আখিরাতি বলেন মুনাজাত, রব্বানা যালামনা, এরপরে বাংলা যা মন চায় যতবার, মধ্যখানে দুরূদ শরীফ পড়তে মন চায় পড়তে থাকেন, আবার বাংলায়। আর একটা কথা একবার না, বারবার। মুনাজাত শুধু মুখে না, অন্তরে যেন সাথে থাকে, যেন অন্তরে ঠোঁট দিয়ে মুনাজাতটা বলতেছি। মুখে শুধু বাজে, স্পিকারে উচ্চারণ হয় মুখ দিয়ে, মূলত কথাগুলো অন্তর থেকে আমি বলতেছি, এখানে শুধু উচ্চারণ হইতেছে। এমন না হয় মুখ থেকেই সব, অন্তর আরেক জায়গায়, খেয়াল আরেক জায়গায়, ধান্দা আরেক জায়গায়, না, যেন অন্তর বলতেছে, মুখ থেকে শুধু বাইর হইতেছে, এইটুকু। তার মানে অন্তর এবং জবান দোনোটা শরীর। পারবো না ইনশাআল্লাহ? পাশাপাশি ইয়াকিন, আমার আল্লাহ মুনাজাত, আজকের মুনাজাত কবুল করবেন, এতটা ইয়াকিনের সাথে। এবার নিজের যত কিছু বলা, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, মুসলিম, দোয়া যত বড় করবেন, কবুলের সম্ভাবনা তত বাড়বে। আপনি বললেন আল্লাহ অমুক ভাইকে মাফ করেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা তোমরা বলো ওয়ালাকা মিসলুহু, আমি বলি অমুককে মাফ করেন, ফেরেশতারা বলে ওই পুরস্কার আল্লাহ আপনাকেও দেন, আল্লাহ এই বান্দাকেও মাফ করে দেন, আল্লাহ ওই ঘরে শান্তি দেন, ওয়ালাকা মিসলুহু, ফেরেশতারা বলবে আল্লাহ মুনাজাত ওয়ালার ঘরে শান্তি দেন। কি
আমি দোয়া করি আরেকজনের জন্য, নগদ ফেরেশতারা দোয়া করে সেম সেম এই ব্যক্তিকে দেন, সেম সেম এই ব্যক্তিকে দেন। তাহলে দিলে আমি কি ঠকবো না জিতবো? আমার জন্য দোয়া করবে কে? ফেরেশতা। আল্লাহ ওই ভাইয়ের ঘরে অশান্তি, আপনি শান্তি দেন, ফেরেশতা বলে ওয়ালাকা ইসলুহু, তোর ঘরেও শান্তি। এই ফেরেশতাকে আমরা নিয়োগ দেই না আল্লাহ? যিনি দিবেন তিনি ফেরেশতা পাঠাইছেন, না দেওয়ার জন্য না দেওয়ার জন্য। দোয়ার সাইজ হবে বড়, এতে করে সমাজের পেরেশানি, অস্থিরতা এটা কমবে। যে যার জন্য দোয়া করে তার জন্য একটা মহব্বত হয়। আল্লাহ ওই ভাইকে নামাজের তৌফিক দেন, দ্বীনের তৌফিক দেন, ঘরে শান্তি দেন, একটা চাকরির ব্যবস্থা করেন, উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা করেন, ঘর বাড়ির ব্যবস্থা করেন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করেন, অসুস্থ সুস্থ করে দেন। হাজারো কথা, এগুলো যা বললাম আমি আমার জন্য বলবে ফেরেশতা, এবং যার জন্য বললাম তার আগে আল্লাহ আমারটা কবুল করবেন। তাহলে দোয়া চললো, প্রথম কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে দুরূদ শরীফ, যে কোনো দুরূদ পড়েন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, বা যে যে সহি শুদ্ধ দুরূদ শরীফ পারেন। মধ্যখানে নিজের যত হালাল জায়েজ মনের কামনা বাসনা দোয়া সব করেন। এবার শেষে গিয়ে আবার দুরূদ শরীফ আর আল্লাহ পাকের হামদ, যেটাকে আলেম ওলামারা বলেন, আপনারা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনেন না এটা? এটা কোরআন শরীফের আয়াত। এই যে ওয়া সালামুন আলাল, এটা হলো দুরূদ শরীফ। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল, এটা হলো সে হামদ। শুরু যেভাবে শেষও সেভাবে। শুরুতে আল্লাহ পাকের হামদ, নবীজির উপর দুরূদ, শেষেও নবীজির উপর দুরূদ, আল্লাহ পাকের হামদ। তাহলে দুই পাশে আল্লাহর ভারী ভারী দুটো জিনিস, আল্লাহর হামদ, নবীর দুরূদ, আল্লাহর হামদ, নবীর দুরূদ কবুল হওয়ার যোগ্য কিছু জিনিস। মধ্যখানে হইলে কিছু আমার দরখাস্ত, আল্লাহ এই মাথাও আপনার পছন্দের, ওই মাথাও আপনার পছন্দের, মধ্যখানে কিছু আমার কথাবার্তা আছে, আল্লাহ আপনি এই দুই সাইডে উসিলায় মধ্যখানকেও কবুল করে নেন। এক বুজুর্গ বলতেন, আয় খোদা তু করিমি ও রসুলে তু করিম, সৎ শুকুর কে মায়েম মিয়ানে দু করিম। আয় আল্লাহ আপনার এক নাম করিম, আপনার রসুলের এক নাম করিম, আল্লাহর এক নাম কি করিম, আল্লাহ করিম। আরব দেশে ভিক্ষা চাইলে কেউ, আমাদের দেশে যেরকম আমার বলে ভাই মাফ করেন, মাফ করেন শব্দই তো সবাই বলে, না দেওয়ার জন্য মাফ করেন। আরব দেশে বলে আল্লাহ করিম, আল্লাহ করিম, তার মানে মাফ করেন শব্দটাকে তারা এই শব্দে ব্যবহার করে। তো আল্লাহ পাকের এক নাম করিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রাসূলের এক নাম করিম, রাসূলের এক নাম কি করিম। শব্দের অর্থ যিনি শুধু দিতে চান, যাকে দিতে চান সে পাওয়ার যোগ্য না, তারপরেও দিতে চান। আল্লাহও এমন, রাসূলও কি এমন, যে নিতে চায় না তাকেও দিতে চান, ভাই নেও, না নিব না, তাকেও দেয়। সে উল্টা দিকে দৌড়ায়, নিবে না, আর কারিম পিছনে পিছনে দৌড়ায় দেওয়ার জন্য। এটা মায়ের মধ্যে আছে। যেমন বাচ্চা খাবার খেতে চায় না, মা বলল খাবা, খাবা না, মা কি এই পর্যন্ত শেষ? যার পেটে খাবার যাবে সে খেতে চায় না, এবার মা কৌশলে বুদ্ধি করে প্লেট নিয়ে পিছনে পিছনে হেঁটে হেঁটে যাকে দিতে চায় সে নিতে চায় না, কত কৌশল কত বুদ্ধি করে দিতে চায়, এটাকে বলে কারিম। এই গুণটাকে কি বলে? করম। এই গুণ যার মধ্যে আছে তাকে বলে কি কারিম। তো বুজুর্গ বলেন, আল্লাহ আপনিও এরকম দয়াল, শুধু দৌড়ায় দৌড়ায় দিতে চান। আপনার নবীও এমন দয়াল, শুধু দৌড়াইয়া দৌড়াইয়া দিতে চায়। দুই দিকে যদি দুই দয়াল থাকে, মধ্যখানে আমার একটা ব্যবস্থা হয়েই যাবে। আয় খোদা তু করিমি ও রসুলে তু করিম,
সৎ শুকুরকে মায়েম মিয়ানে দু করিব, আমরা দুই দয়ালের মধ্যখানে আছি, একটা ব্যবস্থা হবেই। তাহলে মুনাজাতের শুরুতে হামদ এবং দুরূদ শরীফ মনে থাকবে। মুনাজাত কোন পর্যন্ত হাত উঠাবো? ইয়াকিন করব কি কবুল না হওয়ার না কবুলের? কথা একটা একবারে শেষ না বারবার? শুধু নিজের জন্য দোয়া না সকলের জন্য, সব মুসলমানের জন্য। পারবো না ইনশাআল্লাহ? আলেমদের জন্য, তালেবে আলেমদের জন্য, মাদ্রাসার জন্য, দুনিয়ার যত মাদ্রাসা আছে, মসজিদের জন্য। কে কার কবুল হয়ে যাবে আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমি দোয়া করছিলাম। পড়ালেখা করে আলেম হবে সে, আমি বলবো আল্লাহ সে যেন আলেম হয়, আমি তো দোয়া করছিলাম। আমি বলা লাগবে না, ফেরেশতারা এসে বলবে হ্যাঁ আপনার দোয়া শরীক আছে। এই যে আলেম সাহেব আলেম হইলেন, আপনি দোয়া করছিলেন না, সুতরাং আপনার দোয়া শরীক আছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দিল, মুসাফিররা কূপ থেকে উঠাইলো, বিক্রি করতে বাজারে নিল, এত সুন্দর ফুটফুটে ছেলে কে কি দিয়ে কিনবে? কেউ বলে আমি ঘি দিব, কেউ বলে আমি এই দিব। আমি এই ছেলের ওজন পরিমাণ এক পাল্লায় রূপা, আরেক পাল্লায় ছেলে, এই ছেলে নিব। কেউ বলে আমি এক পাল্লায় স্বর্ণ দিব, যাও ইউসুফরে বসাও পোলাটারে, আরেক পাল্লা আমি স্বর্ণ দিব, যা হয় তাই দিব। আরেক মহিলা ফুটে বসে কয়েকটা নিয়ে আসছে সামান্য। তাকে বলল এত বড় সাহস, এত দাম উঠছে এই পোলা, তুমি কয়েকটা পয়সা দিয়ে কিনতে আসছ? সে বলল আমি জানি আমি কিনতে পারবো না, এটা নিশ্চিত, কিন্তু পৃথিবীর ইতিহাসে আলোচনায় থাকবে এই ছেলের বেচা কিনার ইতিহাস, সেখানে কে কে কিনতে আসছিল এর মধ্যে আমার নামটা যেন থাকে। আমি কিনতে পারবো না তো আমি জানি, কিন্তু জীবনভর এই ছেলেকে কে কয় পয়সা দিয়ে কিনতে আসছিল ওই লিস্টিতে আমার নামটা থাকুক। সুতরাং পৃথিবীর আলেম ওলামা যারা যেখানে আছেন, মাদ্রাসায় পড়ে, সবার খেদমত আমরা করতে পারবো, চিনবো। কিন্তু আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন, আলেম বানান। একটু বললাম, তাহলে তার আলেম হওয়ার পিছনে আমার একটা দোয়া আছে না শরীফ? বলবো আল্লাহ আমি দোয়া করছিলাম, এই যে এত বড় হুজুর, এত বড় হজরত, আল্লাহ আমি একটু দোয়া করছিলাম। আল্লাহ বলবেন আরে তুমি এই দোয়া করছো, সারা দুনিয়া দোয়া করছো, সব আলেম তালেবে আলেম মসজিদ মাদ্রাসার জন্য দোয়া করছো, যত ইবাদত সেখানে হয়েছে আমি সবটার কপি তোমার জন্য রেখে দিছি। তাহলে দোয়াটা কি ছোট হবে না অনেক বড় হবে? আবারও বলি, শুরুতে আল্লাহ পাকের হামদ এবং দুরূদ শরীফ, তারপরে নিজের যত মনের কথা, নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, দেশবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য, আজকের জন্য, আগামী দিনের জন্য, আলেমদের জন্য, তালেবে আলেমদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য। পারবো না ইনশাআল্লাহ? একবার না বারবার? এমন ধরা মনে হয় যেন কঠিন ফকির ধরছে বসকে, মালিককে, না দিয়া উপায় নেই, জম ধরা ধরছে আজকে। শেষে যেই বেটা 3 বার না করছে ভিক্ষা দিবে না, শেষে দিয়েই দিয়েছে, হয় না? পুরা দিবে না, মাফ করেন ভাই ভাই, আব্বা আব্বা, দাদা দাদা, কত কিছু নিয়েই থাকছে। রব্বুল আলামিন বলেন আমি তো না বলার না, আমি তো দেওয়ার, আমারে বলে টলে রাজি করে নিয়ে যাও। তোমরা তো দিলে কমে, আমি দিলে কমেও না, তুমি তো দিতে চাও না আর আমি দিতে চাই, বরঞ্চ আমার থেকে কেউ না নিলে আমি অসন্তুষ্ট হই। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, নবীজি বলেন আল্লাহ থেকে যে নেয় না আল্লাহ তার উপর ক্ষুব্ধ হন, ক্ষিপ্ত হন। নিলি না, দিতে চাইলাম নিলি না। আবার শেষে গিয়ে নবীজির উপর হামদ এবং নবীজির উপর দুরূদ, আল্লাহ পাকের হামদ পড়ে হাতের চেহারা বলে দিব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুনাজাতের আরেক আদব, 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত দেওয়া। ওযু করলাম, 2 রাকাত পড়লাম, 2 রাকাত পড়ে আল্লাহর কাছে 2 রাকাত কিসের নিয়তে? তওবার নিয়তে পড়েন, হাজতের নিয়তে পড়েন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করেন আর ভবিষ্যতের জন্য এটা এটা দেন, সবটা নিয়ত করে 2 রাকাত পড়লেন। তৃতীয় পদ্ধতি, এটা আলেমরা পারবেন, নফল নামাজের মধ্যেই মুনাজাত, নামাজের ভিতরে মুনাজাত। নামাজ 2 রাকাত,
সেজদায় গিয়ে আরবিতে দোয়া, বাংলা করা যাবে না। কিছু না পারলে আপনাদের শখ হইলে রব্বানা আতিনা তো পারবেন। সারা জীবন সুবহানা রাব্বিয়াল আলা পড়ছেন, নফল নামাজের সেজদায় গিয়ে কি বলতে পারবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সেজদা তখন করে বান্দা, বান্দার কপাল থাকে আল্লাহর কদমের উপরে, পায়ে পড়ে দোয়া, আল্লাহর পায়ে পড়ে কি দোয়া, আল্লাহ আমাকে এসা দেন, রব্বানা যালামনা আনফুসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। যে যে দোয়াগুলো পারেন আরবি, বাংলা বলা যাবে না। নামাজের ভিতরে কোন নামাজ? ফরজ, নফল। প্যাচ লাগাবেন না যে হুজুর বলে গেছেন জোহরের নামাজে দোয়া করা যাবে। এমন কথা অর্ধেক শুনে ধান্দা থাকে মাথায়, কি জানি শুনে পরে প্যাচ লাগাই দেয়। নফল নামাজের সেজদায় আরবিতে দোয়া করা যায়। আরেকটা পদ্ধতি চতুর্থ, উযু করে নামাজও না, সোজা আল্লাহু আকবার বলে সেজদা, ফাতিহা নাই, রুকু নাই, আত্তাহিয়াতু নাই, ডাইরেক্ট আল্লাহরে সেজদা করা। যেমন তেলাওয়াতের সেজদা আমরা করি না, সেজদার আয়াত আসলে হুজুর কি করে? ডাইরেক্ট সেজদা যায় না। এই সেজদা যদি আমরা কোরআন শরীফ বাইরে তেলাওয়াত করি, আমরা একা একা তেলাওয়াত করতেছি, সেজদার আয়াত আসছে, তখন ওই সেজদাটা কিভাবে পালন করে? আলহামদুলিল্লাহ পড়ে, রুকু করে, সোজা সেজদা না? সোজা সেজদা। এইরকম একটা সেজদা, উযু করে ডাইরেক্ট সেজদায়, আগে পরে কিছু নাই। এবার সেজদায় গিয়ে মুনাজাতে হাত তুলে আপনি যা বলতে পারবেন, আরবিতে, বাংলায়, উর্দুতে, পৃথিবীর ভাষায়, খালি সেজদার মুনাজাতে বাংলায় সব বলতে পারবেন। হাত উঠান লাগবে না, হাত জমিনে, হাত জমিনে, নাক কপাল জমিনে। এবার আপনি মুনাজাত, যা মনের কথা হাত তুলে মুনাজাত, কতক্ষণ সেজদা করে কতক্ষণ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই সকলেই। নবীজি একটা বুদ্ধি দিয়েছেন আমাদেরকে, আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। এই পৃথিবীর মানুষ যারা আছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তাহলে মাফ পেতে হলে মাফ করতে হবে, নাকি আরেকজনের বিরুদ্ধে রাগ গোসা রাখবো? রাখলে আল্লাহ যদি আমারটা রেখে দেন, আমি মাফ করে দিলাম, আল্লাহ যেন আমাকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। রমজানের শেষ দশক চলছে, বেজোড় রাত একটা শেষ গতকাল, আর যে কয়েকটা আছে আর 4টা বেজোড় রাত আছে। পুরা 10 দিন 9 দিন যা আছে আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করব। বিশেষ করে বেজোড় রাতে শবে কদরের তালাশের নিয়তেও আরেকটু বেশি করার চেষ্টা করব, এবং নিয়ত করব এই রমজানেই আমি আল্লাহ থেকে ক্ষমা নিয়েই নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم, আয় মেহেরবান আল্লাহ। আল্লাহ আমরা তো আপনার কাছে চাই নাই আমাদেরকে মানুষ বানান, আপনি নিজ দয়া আমাদেরকে মানুষ বানাইছেন। আপনি চাইলে শিয়াল কুকুর বানাইতে পারতেন, আল্লাহ আপনি চাইলে শুকর বানাইতে পারতেন, আপনি মানুষ বানাইছেন। আল্লাহ ইমানের মতন দৌলত আপনি দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না কোনোদিন। আল্লাহ আমাদের চাইতে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ধনী সুন্দর মানুষ, বেঈমান এই পৃথিবীতে অভাব নাই মাওলা। এত হাজার কোটি কোটি বেঈমানের মধ্যে আমাদের মতো নালায়েক অযোগ্যদেরকে আপনি ঈমান দান করছেন। আল্লাহ এই শুকরিয়া আমরা আদায় করতে পারবো না আল্লাহ।
আল্লাহ ঈমানের কদর করার তৌফিক দান করেন, ঈমানের কদর করার তৌফিক দান করেন, ঈমানের মর্যাদা বুঝার তৌফিক দান করেন। এত বড় সম্পদ আপনি আমাদের সিনায়, আমাদের বুকে দান করছেন মাওলা। আয় মাওলা, সেই রত্নের হেফাজত করার তৌফিক দান করেন, আমাদেরকে ঈমানি জিন্দিগি দান করেন। আয় আল্লাহ, ঈমানি রহমতপূর্ণ জিন্দিগি দান করেন। অতীতকে আপনি মাফ করে দেন, আগামী সুন্দর বানায় দেন। আয় আল্লাহ, সব পেরেশানি মুক্ত জিন্দিগি দান করে দেন। যারা অসুস্থ আপনি সুস্থ করে দেন, ঋণওয়ালার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যে কোনো কষ্ট, পেরেশানি, মামলা মোকদ্দমা আছে, ঝগড়া বিবাদ আছে, সব মিটিয়ে দেন। আয় আল্লাহ, কয়েকদিন বেঁচে থাকবো জানি না মাওলা, সুস্থতার সঙ্গে হায়াত কবুল ফরমান, সুস্থতার সঙ্গে দুনিয়ার থেকে যাওয়া কবুল ফরমান। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আপনজন প্রিয়জনদেরকে মাফ করে দেন, সব মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। যারা মুর্দা জিন্দা সকলকে মাফ ফরমান। আয় আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানরা আজকে বড় বিপদ সংকটের মধ্যে দিন কাটাচ্ছে মাওলা। আয় আল্লাহ, মুসলিম মুসলমানদেরকে হেফাজত করেন, জালেমদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ, যে জালেমদের হেদায়েত ভাগ্যে নাই মাওলা, আপনার আযাব কহর দ্বারা আপনি ধ্বংস বরবাদ করে দেন। আয় আল্লাহ, তাদের অস্ত্রের গুদামে আগুন দিয়ে দেন, তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন, তাদের ঐক্যের মধ্যে আপনি ফাটল সৃষ্টি করে দেন। আয় আল্লাহ, মুসলিম সমাজকে আপনি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন। বিশেষ করে ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন আল্লাহ। ফিলিস্তিনের এই মজলুম ক্ষত বিক্ষত মানুষগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বিশ্ব বিবেককে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, জালেমদেরকে আপনি লন্ড ভন্ড করে দেন, তখ্ত তাজ আপনি ধ্বংস করে দেন, অহংকার আপনি মাটির সঙ্গে মিশিয়ে দেন। আয় আল্লাহ, রাঙ্গা চোখ আপনি চিরদিনের জন্য অন্ধ বানায় দেন। যে হাত দিয়ে অস্ত্র চালায় হাতকে আপনি অবশ করে দেন। যে ব্রেন দিয়ে আপনি আল্লাহ অস্ত্র চালানোর বুদ্ধি করে আপনি পাগল বানায় দেন। শিয়াল কুকুরের মৃত্যু দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, শিয়াল কুকুরের মৃত্যু দিয়ে দেন। আয় আল্লাহ, পৃথিবীতে অনেক পথ পরিবর্তন করলেন আপনি, কেউ কল্পনাও করে নাই আয় আল্লাহ এইরকম পরিবর্তন কিছু হবে মাওলা। আয় আল্লাহ, এরকম অকল্পনীয়ভাবে ফিলিস্তিনের অবস্থা আপনি পরিবর্তন করে দেন, অভাবনীয়ভাবে পরিবর্তন করে দেন। রমজানের উসিলায় কবুল করেন। আপনার নেক বান্দারাও তো দোয়া করেন। মক্কা শরীফ, মদিনা শরীফে তো দোয়া হয়। আমরা গুনাহগার, আপনার ওলিরাও তো দোয়া করেন আল্লাহ। আমরা জানি না, কিন্তু যারা জাননেওয়ালা তারাও তো দোয়া করেন। যখন দোয়া কবুল হয় তখনও তো দোয়া হয় মাওলা। আল্লাহ, আপনি কবুল করেন, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন। আল্লাহ, আয় আল্লাহ, ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন, একটা মুসলিম মজবুত রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। সব মুসলমান রাষ্ট্রগুলোকে হেফাজত করেন, এক এক ইঞ্চি জমিন হেফাজত করেন। মুসলমানকে ইসলামের মহব্বত দান করেন, ইমানের মহব্বত দান করেন। মুসলমানরা কাফেরের পক্ষে না দাঁড়ায় আল্লাহ, মুসলিমরা মুসলমানের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন। কোরআনের পক্ষে থাকার তৌফিক দেন, আলেমদের সঙ্গে থাকার তৌফিক দেন। সমস্ত গুমরাহি থেকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের উপর খাস রহমত দান করেন। দেশের সব পেরেশানি দূর করে দেন। দেশের জন্য দিনমুখী, কল্যাণমুখী এবং মজবুত আল্লাহ রাষ্ট্র পরিচালক আপনি দান করে দেন। চোর চামার ডাকাত অসভ্য ইসলাম বিদ্বেষীদের থেকে আপনি হেফাজত করেন। দেশের মানুষদেরকে সৎ বানিয়ে দেন, বরকতে ভরপুর করে দেন। দেশের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। দেশটাকে সুবিশাল শক্তিশালী বানিয়ে দেন। যারা আমাদেরকে ধ্বংস করতে চায় তাদেরকে আপনি ধ্বংস করে দেন। যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের সব ক্ষতির কল্পনা আপনি নস্যাৎ করে দেন। আয় আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি নেককার হওয়ার তৌফিক দান করেন। এই রমজানে আপনার ওলিদের দোয়া কবুল ফরমান, হাফিজদের দোয়া কবুল ফরমান। গভীর রাত যারা দোয়া করেন তাদের দোয়া কবুল করেন। হক্কানি আলিম ওলামাদের হায়াতে বরকত দান করুন। সারা পৃথিবীর মসজিদ, মাদ্রাসা, দ্বীনের মারকাজগুলো আপনি হেফাজত করেন। সমস্ত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ, যোগ্য যোগ্য আলেম হওয়ার মতন আপনি পরিবেশ কায়েম করে দেন। যারা এই খেদমত করেন আল্লাহ, তাদের খেদমতকে আপনি আরো আগে বাড়ার তৌফিক দান করেন।
আল্লাহ আমাদের সঙ্গে মুনাজাতে শরীক সকলের অন্তরে নেক দোয়া আপনি কবুল ফরমান, সকলের ঘরে খায়ের বরকত রহমত দান করেন, বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন। আল্লাহ এই সামনের কয়েকটা রোজা সুন্দরভাবে রাখার, আপনাকে খুশি করার তৌফিক দান করেন। মজলিস যারা আয়োজন করলেন, অংশগ্রহণ করলেন, সহযোগিতা করলেন, আল্লাহ সকলকে দোনো জাহানে বড় পুরস্কার আপনি দান করে দেন। দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান, কবুল ফরমান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.